আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছি অ্যাপেক্সে। ছেলের কেডস লাগবে, স্কুল কেডস নষ্ট হয়ে গিয়েছে। ওর সবসময় দুইটা থাকে, তো এখন তো প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে একটা নষ্ট হয়ে গিয়েছে। কেডস কেনা হলে বাইরে বের হয়ে দেখি একজন আন্টি খুব সুন্দর কচুর লতি কাটছিল। ওনার থেকে নেব বলে দাঁড়াই, হঠাৎ করে নজর যায় আরেকজন আঙ্কেল পাশে বসে কাটছিল। কেন যেন মনে হলো না, আন্টি থেকে না নিয়ে আঙ্কেল থেকে লতিটা নেব। কারণ একজন বাবা যখন এই কাজে এসে বসে, তখন বুঝতে হবে সে অনেক বেশি অসহায়, তার কোনো কিছু করার নেই বলে সে এখানে এসেছে। আমি এই চিন্তা ভাবনা করে ওনার কাছ থেকে কিছু লতি নেই, আর আজ সেটা রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে কিছুটা পেঁয়াজ, একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। দিয়েছি 1 চামচ পরিমাণ আদা আর 2 চামচ পরিমাণ রসুন। সেটা দিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে রান্নার যে মশলা রেগুলার আমরা ইউজ করি সেগুলো অ্যাড করেছি পরিমাণ মতো। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু চিংড়ি মাছ অ্যাড করব, তাই আর অন্য কোনো মশলা অ্যাড করছি না, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব লতি। এই লতিটাই আমি সেই আঙ্কেল থেকে কিনে এনেছি। আমি এতটুকু লতি যে পরিমাণ টাকা দিয়ে ওনার কাছ থেকে নিয়েছি, আমি বাজার থেকে নিলে এর থেকে ফ্রেশ ভালোটা পেতাম বা পরিমাণেও বেশি পেতাম। তবে এই যে মানুষগুলো প্রায় সময় দেখা যায় রাস্তার পাশে পরিমাণে খুব কম জিনিস নিয়ে বসে থাকে, আমরা অনেকে তাদেরকে কখনো নজরে আনি না, কারণ পরিমাণটা তো কম, তাই আর কেউ সেদিকে তাকায় না। তবে যে লোকটা নিয়ে বসে আছে তার কাছে এটার পরিমাণ অনেক বেশি। দেখা যায় এই সামান্য জিনিসটা বিক্রি করে সে অসামান্য কোনো কিছু নেওয়ার চিন্তা ভাবনায় বসে আছে। এমনও হতে পারে এই সামান্য জিনিসটা বিক্রি করে আজ পুরো দিনের আহার তার জুটবে। তো আমি সেই চিন্তা ভাবনা করে প্রায় সময় এই টাইপের মানুষগুলো থেকে এই টাইপের কেনাকাটা করি, আমার ভালো লাগে। তাই আমার মতো আপনারাও এই ধরনের মানুষগুলো থেকে কেনাকাটা করে তাদের সাহায্য করার চিন্তাভাবনা মাথায় রাখবেন। এতে করে অনেক বেশি সাহায্য না করতে পারলেও সামান্য হলেও তো তাদের উপকারে আসবেন। যাই হোক, আমার এই সাধারণ চিন্তাভাবনা, সাধারণ জীবনযাপন হয়তো অনেকের ভালো লাগবে না, তবে আশা করি কারো না কারো ভালো লাগবে। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।